আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে 10টা 13 আর আয়াতকে নিয়ে যাবো স্কুলে, তার জন্য রেডিও হয়ে গেছি। আর ওদিকে আয়াতও রেডি হয়ে গেছে। তো চলো স্কুলে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ওদিকে আয়াতমণিকে রেডি করিয়ে আমি চলে আসলাম ড্রামটা নিতে। আর যেহেতু আমরা সর্ষে পিষে খাই তেল, তো তেল অল্প ছিল, তার জন্য আমি সর্ষে গরম করতে দিয়েছিলাম। তো এদিকে আয়াতমণিও রেডি হয়ে গেছে। তো ওকে রেডি করিয়ে আমি বের হয়ে যাব। তো যাওয়ার আগে ড্রামটা রেখে দেবো, নাহলে আয়াতের বাবা আবার খুঁজবে। তো আমরা যেহেতু সর্ষে পিষে তেল খাই, তার জন্য এটা হচ্ছে আমাদের বাড়ির সর্ষে। তো আমি কিছুদিন আগে গরম করে রেখে দিয়েছিলাম। তো আমি যেহেতু বাড়িতে থাকবো না, তার জন্য ড্রামটা আমি রেখে আসলাম, কারণ আমি না থাকলেও ড্রামটা খুঁজবে, তার জন্য। অনেকক্ষণ পর আসলাম, একদম আয়াতের স্কুল ছুটি দিয়ে দিয়েছে। আর এদিকে আয়াতের পাপাও চলে এসেছে। তো আমরা কিছুটা রাস্তা হেঁটে আসলাম, তারপরে আয়াতের পাপা আসলো। এখন যাব আমরা হচ্ছে বাজার করতে। তো ঈদের বাজার আমরা করিনি, তো আজকে করে নেবো। আজ থেকে আয়াতের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, তো এখন যাব আমরা ঈদের বাজার করতে। ঈদের বাজার করা হয়নি। তো চলো কী কী নিচ্ছি না নিচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমরা চলে এসেছি দোকানে, আর এখানে এসে আমরা এখন অপেক্ষা করছি। আর এখানে ছোট বাচ্চাদের ড্রেস ভালো পাওয়া যায়। তো আমরা এখানে আয়াতের এখানে ড্রেস নিই, তার জন্য এখানে এসেছি আমরা। তো আমরা অন্য জায়গাতে নেব। আর এখানে খুবই ভিড় আছে, তার জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম। আর এদিকে আয়াতমণি খেলা করছিল। তো প্রায় আমরা আধা ঘন্টা থাকার পরে তারপরে আমরা পেয়েছিলাম। তো আমরা অনেকটি জামা দেখার পরে এই জামাটা আমাদেরকে ভালো লেগেছিলো। আরও আয়াতের অনেকটি জামা নিয়েছি বাড়িতে পরার জন্য। আর আরও নিতে চাইছিলাম ঈদের জন্য, তার জন্য এটা জামা দেখছিলাম। আর অনেকটি জামা নিয়েছি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কি কি জামা নিয়েছি না নিয়েছি। আর অনেকটি বাজার হয়েছে আমাদের, তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর ওরা আমাদেরকে বলছিল যে নতুন এসছে সেট, সারারা সেট। তো এটা হচ্ছে একটু গরম হবে, যেহেতু এটা জর্জেট কাপড়, তার জন্য আমরা নিতে চাইছিলাম না। আর একদম নরম কাপড় নিতে চাইছিলাম, যেটা কাপড় পরে ও গরমে আরাম পাবে, তার জন্য। তো এখন যেহেতু গরম স্টার্ট হয়ে গেছে, তার জন্য ওই নরম কাপড়টা নিতে চাইছিলাম আমরা। তো আমরা চলে এসেছি বাড়িতে। আর এসে আয়াতকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন ওকে খাইয়ে দেবো। আর কারেন্ট চলে গেছে, তার জন্য অন্ধকার মনে হচ্ছে। তো চলো ওকে খাইয়ে দিই। আর আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলো ওর জন্য, তো ওকে খাইয়ে দিয়ে তারপরে যাবো আমি রান্না করতে। তো চলো আগে ওকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই হচ্ছে বিরিয়ানি। তো এখন ওকে দিয়ে দেবো থালাতে করে। তো ও যেহেতু একাই খাবে বিরিয়ানিটা, তার জন্য ওকে দিয়ে দিয়েছি একদম থালাতে, যে তখনই খাবে খাবে, আর বাদ বাকিটা আমি তুলে রেখে দেবো। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে যাব আমি রান্না করতে। আর অনেকটা বেজে গেছে, কারণ আমাদের বাজার করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে আয়াতমণি স্নান করে বসে আছে, তো ওকে এখন দিব খাইয়ে, তারপর যাবে আমি রান্নাঘরে। তো এখানে আমি রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো এখানে আজকে কই মাছ করব আলু দিয়ে, সর্ষে দিয়ে। আর করব পুঁটি মাছ ভাজা। আর এখানে করব আলু বেগুন ভাজা, একদম শুকনো করে। আর এটাই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।
তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর একদম একেবারে শুকনো করে দিয়েছি, বেশি ঝোল রাখিনি, কারণ হচ্ছে এটা ঝোল রাখলে ভালো করবে না খেতে, তার জন্য। তো ওখানে রান্না কমপ্লিট করে চলে আসলাম ইফতারি জোগাড় করতে। তো চলো তাড়াতাড়ি ইফতারি জোগাড় করে নিই, তারপরে আসি। তো এদিকে ইফতারের টাইম হয়ে গেছে, তার জন্য সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আজকে আমাদের ইফতারে আছে। তো এখানে আছে কালাই সিদ্ধ, এখানে আছে কালার চা কালাই, আর এখানে আছে বেগুন আলুর একটা ভাজা, এখানে আছে আঙ্গুর বেদনা, আর আছে খেজুর, আর এদিকে আছে মাছ ভাজা, আর আছে পেঁয়াজি, আর ওদিকে ছিল হচ্ছে শসা আর তরমুজ। এটা হচ্ছে আজকে আমাদের ইফতার। তো ইফতারের সময় শরবতটা করতে আমি একদমই ভুলে গেছিলাম তাড়াতাড়ির জন্য, তার জন্য একটু শরবত করে নিলাম। আর যেহেতু আমি খাবো না, তার জন্য একটু অল্প করে করেছি, শুধু আয়াত আর আয়াতে পাপা খাবে, তার জন্য। তো ওদেরকে এখন দিয়ে দেবো। হিলবে না, হেলবো না, এটা এটা আমার হয়ে গেছে, হয়ে গেল আবার। ইয়েস, আমার এটা হয়ে গেছে খেলনা। তো আমার খেলনাতে এগুলা, তো এগুলা খেললাম। অনেকক্ষণ পর আসলাম একদম, আর আমাদের ইফতার করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে আয়াতকে আমি পড়াতে বসিয়েছিলাম, আর ওটা কাজ একটু এক্সট্রা বেড়ে গেছে আমার আয়াতকে পড়ানো। তো আয়াতকে পড়িয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, আর ও যেহেতু পড়া হয়ে গেছে, তো এখন স্ট্রবেরি খাবে, তার জন্য ওর পাপা নিয়ে এসেছিলো এটা। আর আয়াত খুব স্ট্রবেরি পছন্দ করে, আমাকে আবার ভালো লাগে না যেহেতু টক, আর ওর টকটা খুব পছন্দ করে। তো ওকে এখন দিয়ে তারপরে যাব আমি ভাত রান্না করতে, কারণ 8টা বেজে গেছে, তার জন্য। তো চলো ওকে খাইয়ে ওকে দিয়ে দিই, তারপরে যাব আমি ভাত রান্না করতে। তারপরে এখানে আমার আমার কাছে এখানে স্ট্রবেরি এগুলা কাটতে দেবো, আর এগুলাতে আমি কাটতে দেবো এটা পাতা। আর তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো যে যার মতো শুয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আমরা বাজার করেছি ঈদে। তো চলো প্রথমে আয়াতকে দিয়ে স্টার্ট করাবো। আয়াতের জন্য আমরা কি কি নিয়েছি। এটা আয়াতের জামার বেড। চলো তোমাদেরকে দেখাচ্ছি আয়াতের জন্য আমরা কি কি জামা নিয়েছি। আবার ওর নানু বাড়ি থেকে দিয়েছে, অনেকটি জামা হয়ে গেছে ওর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি জামা নিয়েছি ওর জন্য। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি একটা গেঞ্জি সেট। এটা গেঞ্জি,
আর তার সঙ্গে আছে একটা প্যান্ট। এই জামাটা ওর পরা হয়ে গেছে। তো এটা হচ্ছে গেঞ্জি আর প্যান্ট সেট। একদম নরম আছে গরমে পরার জন্য। আর একটা নিয়েছি ওর জামা। এটা সুতি আছে একদম, গরমে পরে আরাম পাবে তার জন্য। আর নিয়েছি একটা হচ্ছে জামা। এই জামাটা একটু বড় হচ্ছে আয়াতে, তো এই জামাটা এটা আমাকে খুব সুন্দর লাগছে। আর তার সঙ্গে আছে ফিতা বাঁধানো। আর এইগুলো দিয়েছে ওর নানুর বাড়ি থেকে। ওর নানুর বাড়িতে আমরা গেছিলাম, তো ওখান থেকে দিয়েছে। আমরা গেছিলাম হচ্ছে আমার বরাবর মিলাতে, তো তখন নিয়ে এসেছিলো। তো এই ভিডিওটা একটু দেরি করে আসবে তার জন্য। তো এটা হচ্ছে একটা ফিতা বাঁধানো জামা, সুতি জামা আছে। এটাও হচ্ছে নরম সুতি জামা একদম। এটি বাড়িতে পরার জন্য। আর ওর নানুর বাড়ি থেকে একটা গাউন দিয়েছে। পিছনে আবার বাঁধার আছে। এই 3টা ড্রেস ওর নানু বাড়ি থেকে দিয়েছে। আর আমরা নিয়েছি ওর জন্য 5টা ড্রেস। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঈদের জন্য নিয়েছি, ঈদ স্পেশাল। এই জামাটা চারিদিক দিয়ে কাজ করা, সামনে পিছনে কাজ করা। আর একটা নিয়েছি ওর গারারা সেট, একদম লং ফ্রক আছে। এটা ফ্রক না, চুড়িদার। পিছনে আবার বাঁধার জন্য আছে। এটা দেখতে খুব সুন্দর। তার সঙ্গে আছে একটা ওড়না, ছোট্ট কিউট ওড়না। আর আছে একটা তার সঙ্গে প্লাজো। তো আয়াতে জামা দেখানো কমপ্লিট। আর আছে আয়াত মনির জুতা। তো এই হচ্ছে আয়াতের বাজার। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আয়াতের পাপার জন্য কি কি নিয়েছে। প্রথমে দেখায় একটা গেঞ্জি নিয়েছে ও পরার জন্য গরমে, একদম নরম আছে। কালারটা আমার খুবই পছন্দ একদম। আর নিয়েছে একটা পাঞ্জাবি, এটা ছাড়া চলবেই না যেহেতু নামাজ পড়তে হবে। আর এটা হচ্ছে আয়াতের নানু বাড়ি থেকে দিয়েছে। কালারটা খুব সুন্দর না দেখতে। তো এই ছিল আয়াতের পাপার বাজার। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। প্রথমে দেখাই, আমি নিয়েছি একটা শাড়ি নামাজ পড়ার জন্য। সুতি আছে একদম। আর আছে একটা চুড়িদার সেট, তোমাদেরকে আর খুলে দেখাবো না। এটা হচ্ছে চুড়িদার, এটা ওড়না, আর এটা হচ্ছে পায়জামা সেট। এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম আমি। আর এটা হচ্ছে ঈদের জামা, আমার ঈদ স্পেশাল জামা। আমার কালারটা খুব পছন্দ হয়েছে একদম।
এটা হচ্ছে চুড়িদার, একদম সিম্পলের মধ্যে, সামনে কাজ আর একটু হাতাতে কাজ আছে, একদম লং চুড়িদার। তার সঙ্গে আছে একদম সিম্পল প্যান্ট, আর একটা আছে বেনারসি ওড়না। তো এর আরও বাজার ছিল আমার বাবার বাড়িতে, মা, বাবা আর আমার দাদার ছেলের জন্য, তো ওরা দিয়ে চলে এসেছি। আবার আয়াতের দাদু আর দিদির জন্য বাজার ছিল। আয়াতের দাদুর জন্য পাঞ্জাবি ছিল, এমনি সিম্পল। আমার বাবার জন্য ছিল, আর সেই ছবিটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমি দেখে নেবে। তো কার্ডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখান থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।